আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভিন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আলোচনা করব ইউরিনারি প্রবলেম বা ইউরিনারি ইনফেকশনে হোমিওপ্যাথি মেডিসিন অ্যাসিড নাইট নিয়ে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইউরিনারি ইনফেকশন কী এবং কিভাবে হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ইউরিনারি ইনফেকশন হচ্ছে প্রস্রাবের বিভিন্ন সমস্যা থেকে হয়। এছাড়াও ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে, কিডনি বা ইউরেটারে বা মূত্রথলিতে পাথর হওয়ার জন্য বা মূত্রথলির বিভিন্ন অসুখ ইত্যাদি কারণে কোমরের দুই পাশে অথবা পিছনের দিকে কোমরের প্রচণ্ড যন্ত্রণা হয়। এছাড়াও প্রস্রাব চলাকালীন সময় বা প্রস্রাবের আগে পরে প্রস্রাবে অত্যন্ত জ্বালা যন্ত্রণা হয় ইত্যাদি লক্ষণে যদি আমরা হোমিওপ্যাথি মেডিসিন খাই তাহলে আস্তে আস্তে এই সমস্ত উপসর্গের উপশম হয়ে ইউরিনারি ইনফেকশন কমে যায়। তো আজ আমি আপনাদের সাথে এই ইউরিনারি ইনফেকশনে হোমিওপ্যাথি মেডিসিন অ্যাসিড নাইটের লক্ষণ এবং খাওয়ার নিয়ম সম্পর্কে বলবো। তো অ্যাসিড নাইটে সাধারণত প্রস্রাবে অত্যন্ত ঝাঁঝালো দুর্গন্ধ থাকে। অনেক সময় ঘোড়ার প্রস্রাবের মতো প্রচণ্ড দুর্গন্ধ হয়। প্রস্রাব একটু কালচে বা বাদামি রঙেরও হয়। প্রস্রাব যখন হয় তখন প্রস্রাব একেবারেই ঠান্ডা থাকে এবং প্রস্রাবের রং ঘোলা ঘোলা হয়। প্রস্রাবের সময় প্রচণ্ড জ্বালা পোড়া হয় এবং বারে বারে প্রস্রাবের বেগ আসে, কিন্তু প্রস্রাব খুবই অল্প পরিমাণে হয়। এছাড়াও প্রস্রাব করার পর রোগীর ব্যথা বা যন্ত্রণা অনেকটা কমে যায়। সেই কারণে রোগী বারবার প্রস্রাব করতে চায় বা প্রস্রাব করার চেষ্টা করে। অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত থাকতে পারে। এছাড়াও আরেকটা বিশেষ লক্ষণ আছে অ্যাসিড নাইটে, যেটা হলো ঠোঁটের কোণে ঘা হয়, মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয় এবং মুখ থেকে লালাও ঝরে। এই সমস্ত লক্ষণে অ্যাসিড নাইট খুবই একটি উপকারী মেডিসিন। তো এখন আমরা জানবো অ্যাসিড নাইট কীভাবে খেতে হবে। অ্যাসিড নাইট 200 শক্তি নিয়ে দিনে 3 বার 3 ফোঁটা করে খালি পেটে খেতে হবে 7 দিন। 7 দিন খাওয়ার পর 10 দিন ওষুধ না খেয়ে অপেক্ষা করতে হবে। যদি দেখা যায় যে রোগের লক্ষণ অনেকটা কমে গেছে তাহলে আবারও 200 শক্তি খেতে হবে। তো এতেও যদি পুরোপুরি না সারে তাহলে উচ্চ শক্তি অনেম একই নিয়মে খেতে হবে। তো দর্শক, আজ এই পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।